আসসালামু আলাইকুম। কুকিং বাই তাইবাস মম এর পক্ষ থেকে আরও একটি নতুন রেসিপি চলে আসলো আপনাদের জন্য। আজকে আমি রান্না করেছি পুরান ঢাকার স্টাইলের খাসির মাংসর সাদা বিরিয়ানি। অল্প কিছু মশলা দিয়েই খুবই সহজভাবে এই বিরিয়ানিটি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। আমি 1.5 কাপ পেঁয়াজ নিয়েছি এবং নিয়েছি দারচিনি নিয়েছি 3টা বড় সাইজের, ছোট এলাচি নিয়েছি 5 থেকে 6টি, বড় কালো এলাচ নিয়েছি 2 পিস, লং নিয়েছি 4 থেকে 5টি এবং কালো গোলমরিচ নিয়েছি 1 চা চামচ। সমস্ত গোটা মশলা একত্রে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খাসির মাংস। এখানে আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা এবং রসুন একত্রে বাটা, স্বাদমতো লবণ এবং এবার আদা রসুন এবং মাংসটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। নাড়তে নাড়তে এক পর্যায়ে মাংসের রংটা চেঞ্জ হয়ে যাবে। মাংসের রংটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিচ্ছি কাঁচামরিচ। বেশি করে কাঁচামরিচ দিতে হবে। এবং এখন আমি একটি পেস্ট তৈরি করেছি। এটা আছে 10 থেকে 12টি আমন্ড, 1 চা চামচ পোস্ত দানা, জায়ফলের অর্ধেকটা এবং জয়ত্রী ফুল একটি পাতা। সবগুলো একত্রে ভালো মতো পেস্ট করে নিয়েছি। পেস্ট দিয়ে এখন পানি দেয়া যাবে না, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। এভাবেই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 25 থেকে 30 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি 1.5 মগ পানি দিয়েছি। মাংসের ধরন অনুযায়ী পানি অ্যাড করে নেবেন। এবং ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এবার 20 থেকে 25 মিনিটের জন্য। ফিরে আসলাম 25 মিনিট পরে। মাংসটা গলে গিয়েছে, এখনো খানিকটা পানি অবশিষ্ট আছে। এটাকে নাড়িয়ে নাড়িয়ে সুন্দরভাবে পানিটা শুকিয়ে নিতে হবে এবং মাংসটাকেও কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখানে আমি এসেন্স ইউজ করেছি। কেওড়া দিয়েছি 2 থেকে 3 ফোঁটা এবং গোলাপ জল ইউজ করেছি। এটাও আমি এসেন্স ইউজ করেছি। এটাও দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা।
পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে লবণটা চেক করে নিবেন, যদি কম হয় তাহলে এই পর্যায়ে অ্যাড করে নিবেন। পানিটা শুকিয়ে গ্রেভি তৈরি হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে এসেছে। মাংসটা হয়ে গিয়েছে। এবার এক সাইডে রেখে রাইসটা রেডি করে নিব। বিরিয়ানির চালটা রেডি করার জন্যে তেল দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ, শাহি জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সামান্য পেঁয়াজ কুচি, বেশ কিছুটা কাঁচামরিচ, কিছুটা ভেজে নিচ্ছি। গোটা মশলা থেকে যখন সুন্দর একটি ঘ্রাণ বের হবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। পানি থেকে বলক চলে এসেছে। এখানে আমি 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি নিয়েছি। বলক চলে আসার পরে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। পানিটা যখন টেনে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ঘি। ঘি দেওয়ার পরেই মাংসটা দিয়ে দিতে হবে। রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। এবং আলতো করে মিক্সড করে নিতে হবে। খুব একটা ঘুঁটা দিয়ে মিক্সড করা যাবে না, জাস্ট আলতো করে উপর থেকে মিক্সড করে নিলাম। এবার একটি মোটা তাওয়ায় 20 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন পোলাওটা একেবারে রেডি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল সাদা বিরিয়ানি। আমি এভাবেই সাদা বিরিয়ানি রান্না করি। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।